বেসলেস কনকক্টেড, এটা ও কোনো বুঝি না যে এটা হাউ দে থিঙ্ক লাইক দিস। কেমন করে এটা চিন্তা করতে পারে, কেমন করে একটা মানুষকে এভাবে মেলাইন করতে পারে। পৃথিবীটা এখন এত ছোট যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্ট করা যায়। বাংলাদেশ থেকে কি দিল্লি কথা বলা যায় না? তাহলে আমাকে লন্ডন যেতে হবে? অবান্তর অবান্তর অবান্তর। স্যার, এটার সাথে পদত্যাগের বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। কোনো সম্পর্ক আছে কি স্যার? না না, এটার সাথে কি সম্পর্ক? এটা তো শুনলাম আমি এই যে পরশুদিন ওই আমার দেশের ইয়ে থেকে, নিউজ থেকে, পরশুদিন না গতকাল। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন কবে স্যার? সিদ্ধান্ত তো আমি প্রায় 7-8 দিন থেকেই চিন্তা করছিলাম। আছি মোটামুটি, ভালো না, জি, শারীরিকভাবে অসুস্থ। পদত্যাগ যেটি পত্র জমা দিয়েছেন আমরা দেখেছি, সেখানে আপনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এখন পরবর্তী পরিকল্পনা কি স্যার আপনার? কারণটা কি শারীরিকই ছিল? পরবর্তী পরিকল্পনা বেশ কিছু নাম শোনা যাচ্ছে নতুন রাষ্ট্রপতি হিসেবে, দেশে তার মধ্য দিয়ে প্রথমে এইটা আরো বেশি জটিল শারীরিক এবং কারণেই পদত্যাগ আরো করলেন স্যার? ভয়ঙ্কর যে পলিটিক্যাল বিষয়টি তা হচ্ছে অবশ্যই শারীরিক কারণে যেটি শোনা যাচ্ছে যে ডিপ বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার পরিকল্পনা অনুযায়ী, অথবা কেউ কেউ বলছেন সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর পরিকল্পনা অনুযায়ী আজকে কি বলছে নাকি? এটা তো নতুন আমার রাষ্ট্রপতি পার্লামেন্টে যেদিন ভাষণ হিসেবে দিয়েছে ওই কাউকে দিনও নিয়োগ বলছে, দেওয়া হতে পারে। এবং আমরা এসবের 5 আগস্টের পর সত্য থেকেই মিথ্যা বলছে। কিছুই জানি না, আবার তবে আমার যা হাত দিয়ে কিছু শপথ নিছে, ঘটছে আমি তার নিয়োগ অনেক দিছি, কিছুই তো আমি আমাদের সামনে উপদেষ্টা বানাইছি। অনেক বড় বিস্ময় চিহ্ন হয়ে দাঁড়িয়ে আবার আছে, উপদেষ্টার পরে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। 1.5 মাস গত পরে 3 দিন আগে আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলাম, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘন্টা বেজে গেছে। আজকে বেশ কয়েকটি মিডিয়া নিউজ করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন। ধরনের বিষয়টা সেটা সম্পর্কে আমি সর্বশেষ যে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে এর তো সত্যতা এখনো পর্যন্ত আপনি বলছেন চিকিৎসার জন্য দেশে এবং দেশের বাইরে, এর মধ্যে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে কি শুনি যে আমাদের এই যে সদ্য সাবেক রাষ্ট্রপতির সাথে যাদের কথা হয়েছে তিনি এটা আউট এন্ড আউট অস্বীকার করেছেন। আজকে আমাদের টেলিভিশনেও উনি যে সাক্ষাৎকার দিয়েছেন টেলিফোনে, সেখানেও অস্বীকারই করেছেন। আমরা একটু শুনি ওনার কথাটা। অসত্য, ওইটা ভিত্তিহীন, কল্পনা প্রসূত, বেসলেস কনকক্টেড। এটা ও কোনো বুঝি না যে এটা হাউ দে থিঙ্ক লাইক দিস। কেমন করে এটা চিন্তা করতে পারে, কেমন করে একটা মানুষকে এভাবে মেলাইন করতে পারে। পৃথিবীটা এখন এত ছোট যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্ট করা যায়। বাংলাদেশ থেকে কি দিল্লি কথা বলা যায় না? তাহলে আমাকে লন্ডন যেতে হবে? অবান্তর অবান্তর অবান্তর। স্যার, এটার সাথে পদত্যাগের বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। কোনো সম্পর্ক আছে কি স্যার? না না, এটার সাথে কি সম্পর্ক? এটা তো শুনলাম আমি এই যে পরশুদিন ওই আমার দেশের ইয়ে থেকে, নিউজ থেকে, পরশুদিন না গতকাল। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন কবে স্যার? সিদ্ধান্ত তো আমি প্রায় 7-8 দিন থেকেই চিন্তা করছিলাম। আছি মোটামুটি, ভালো না, জি, শারীরিকভাবে অসুস্থ। পদত্যাগ যেটি পত্র জমা দিয়েছেন আমরা দেখেছি, সেখানে আপনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এখন পরবর্তী পরিকল্পনা কি স্যার আপনার? আর কারণটা কি শারীরিকই ছিল? পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে, প্রথমে এইটা। আর স্যার, এটি কি শারীরিক কারণেই পদত্যাগ করলেন স্যার, না পলিটিক্যাল কোনো? অবশ্যই 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 শারীরিক কারণেই। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন। এগুলা বাদ দেন, এগুলা কথা দিই না। এগুলা চিন্তা করে কি লাভ বলেন? ওটা তো বলতেই থাকবে। আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5 আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। এখন বললে কি করব? কারো মুক্ত বন্ধ করা যায় না, বা কিসের বিচার করবে, কিসের? প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন
যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে।